আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এই ওহী সম্পর্কে জানানোর চেষ্টা করলেন যে আল্লাহ তাআলা আমাকে নবুয়ত দান করেছেন এবং আমার উপর কুরআনকে নাজিল করেছেন, তাই তোমরা এই কুরআনের উপর ঈমান রাখো এবং আমি নবীর উপর ঈমান রাখো। যখন এইভাবে দাওয়াত দিতেছিলেন, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতকে কবুল করছেন, তারা তো লাভবান হয়ে গেছেন। তারা এমন স্বর্ণের মানুষে রূপান্তরিত হয়েছেন যে যাদের আলোচনা কিয়ামত পর্যন্তই মানুষে শুনবে, মানুষে বলবে। আর যারা অবিশ্বাস করছে, অমান্য করছে, তারা চিরতরে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা কাফারু, যারা কাফের হয়েছে অর্থাৎ যারা অস্বীকার হয়েছে। তাহলে এই কাফারু দ্বারা তাফসীর কারণ সমস্ত মানুষকে উদ্দেশ্য করে নাই। তাফসীরে জালালাইনের মধ্যে বলা হয়েছে এই কাফারু দ্বারা উদ্দেশ্য হলো কাবি জাহালিন ওয়া আবি লাহাবিন ওয়া নাহবিহিমা, যে এই কাফারু যারা হলো আবু জাহেল, আবু লাহাব এবং তাদের মতন আরো অন্যান্য লোকেরা, তাদের কথা বলা হয়েছে যে আবু জাহেল, আবু লাহাব এবং তাদের মতন যারা আছে তাদের কথাই বলতেছে। আপনার আমার নবীকে বলতেছে সাওয়াউন আলাইহিম, তাদের জন্য উভয়টাই সমান। কি উভয়টাই সমান? সেটা হলো আ'আনদারতাহুম আম লাম তুনদিরহুম, আপনি তাদেরকে সতর্ক করুন বা নাই করুন। আপনি তাদেরকে সতর্ক না করলে যেমন তাদের অবস্থা, আপনি যদি তাদেরকে সতর্ক করুন, ভয় দেখান, এরপরেও তাদের একই অবস্থা। আপনি যদি তাদেরকে ভয় দেখান, ভয় দেখানোর পরেও তাদের যে অবস্থা, ভয় না দেখালেও তাদের একই অবস্থা। এই জন্য বলছে সাওয়াউন আলাইহিম, তাদের জন্য উভয়টাই সমান। আপনি তাদেরকে ভয় না দেখাইলে তারা যেমন অবস্থায় চলে, তারা যেমন অবস্থায় থাকে, আপনি তাদেরকে ভয় দেখাইলেও তারা তেমনই থাকবে। লা ইউমিনুন, তারা কখনোই ঈমান আনবে না, তারা কখনোই ঈমান আনবে না। এই যে আদেশটা, এই আয়াতটার মধ্যে আল্লাহ তাআলা এই কাফেরের কথা বলছে। তাহলে মনের মধ্যে আমাদের একটা প্রশ্ন জাগতে পারে যে লা ইউমিনুন, আল্লাহ তাআলা নিজেই তো বলছেন তারা ঈমান আনবে না। এর মানে এটা না যে আল্লাহ তাআলা না করছেন ঈমান আনবে না, এই জন্যই তারা ঈমান আনে নাই, এমনটা না। কারণ আবু জাহেল, আবু লাহাব তারা যেই কুফরের উপর আছে, তারা মৃত্যু পর্যন্ত সেই কুফরের উপরই থাকবে। তারা মৃত্যুর আগ পর্যন্ত ঈমান আনবে না। কারণ কে ঈমান আনবে, কে ঈমান আনবে না, কে আল্লাহ তাআলার আদেশ মানবে, কে আল্লাহ তাআলার আদেশ মানবে না, এই বিষয়ে জানেন কে? এই বিষয়ে আল্লাহ তাআলার ইলম আছে। আল্লাহ তাআলা এই বিষয়ে ইলম আছে কে আমার হুকুমগুলো মানবে, কে আমার হুকুমগুলো মানবে না, কে ঈমান আনবে আর কে ঈমান আনবে না, এই বিষয়ে আল্লাহ তাআলার ইলম আছে। আল্লাহ তাআলা জানেন আবু জাহেল কখনোই ঈমান আনবে না। তাকে আপনি যতই ভয় দেখান, জাহান্নামের যতই ভয় দেখান, পরকালের যতই ভয় দেখান, সে ঈমান আনবে না। আবু লাহাবকে আপনি যতই ভয় দেখান, যতই সতর্ক করেন, যতই আপনি জাহান্নামের কথা বলেন, তারা ঈমান আনবে না।
তাদের জন্য আপনার ভয় দেখানো না দেখানো উভয়টাই তাদের জন্য সমান। লা ইউমিনুন, তারা কখনোই ঈমান আনবে না। আল্লাহ তাআলা জানেন যে তারা ঈমান আনবে না, এই জন্যই রাসূলকে বলতেছে, রাসূল আপনি নিরাশ হয়েন না। আপনি মনে করতেছেন আমি দাওয়াত দিতেছি, ঈমানের দাওয়াত দিতেছি, তাবলীগের কাজ করতেছি, আপনার এই দাওয়াতে তারা গ্রহণ করতেছে না, তাতে আপনার নিরাশ হওয়ার কোনো দরকার নাই। কারণ আমি আল্লাহ তাআলা জানি তাদেরকে আপনি যতই বলেন, যতই সতর্ক করেন, তারা কখনোই ঈমান আনবে না। তাহলে মুফাসসিরিনে কেরাম বলছে যে এই আয়াত দ্বারা আবু জাহেল এবং আবু লাহাবকে বিশেষভাবে বলা হয়েছে। আর ওয়ানা হুইহিমা, এই দ্বারা বলা হয়েছে যে এই হুকুমটা তাদের জন্য, যারা নাকি এই আবু জাহেল আবু লাহাবের মতন অমান্য করবে, তারাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তারাও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এখানে লা ইউমিনুন, ঈমান তারা আনবে না, এই দ্বারা যে আল্লাহ তাআলা না করছেন ঈমান আনবে না, এই জন্য তারা ঈমান আনে না, এমন না। তাফসীরে জালালাইনের মধ্যে জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহি আলাইহি সুন্দর একটা উপমা দিয়েছেন, যে উপমা শুনলেই আমরা বুঝতে পারি যে কোন মুমূর্ষ রোগীকে কোন ডাক্তার তাকে চেক আপ করলো, মুমূর্ষ মুহূর্ত তার এমন অবস্থা হয়েছে, ডাক্তার চেক আপ করে বলতেছে সে আর বাঁচবে না। অনেক সময় অনেক রোগীকে ডাক্তার এমন ভাবে বলে থাকে যে আর বাঁচবে না, তার আর চিকিৎসা চলবে না, বাড়িতে নিয়ে যান, বাড়িতে নিয়ে গিয়ে যা খাইতে চাই তাকে তাই খাওয়ান, বলে কি বলে না? কেন বলছে? সে চেক আপ করে বুঝতে পারছে যে এখন তার যে অবস্থা, তার সময় শেষ, তার দুনিয়ার হায়াত আর নাই, অতি নিকটবর্তীতে সে এই দুনিয়ার হায়াত ছেড়ে পরকালে চলে যাবে। কেন বলছে? ডাক্তার চেক আপ করার পর সে বুঝছে, এই জন্যই বলছে। আর ডাক্তার বলার কারণে সেই রোগীটাও মৃত্যুবরণ করে ফেললো। এখন বুঝে থাকলে বলেন, ডাক্তার যে বলছে সে বাঁচবে না, এই ডাক্তার না বাঁচবে না বলার কারণে কি সে মৃত্যুবরণ করছে নাকি? বুঝেন নাই কথা? কোন রোগীকে মুমূর্ষ অবস্থা, মৃত্যু অবস্থা, এমন রোগীকে ডাক্তারে বলল যে না আর চলবে না, বাড়িতে নিয়ে যান, আর কি করবে না, সে বাঁচবে না। এই যে ডাক্তারে বললো বাঁচবে না, এই ডাক্তারে বলার কারণে কি সেই রোগী মৃত্যুবরণ করছে? সেই রোগী ডাক্তারের বলার কারণে মৃত্যুবরণ করেন নাই। ডাক্তার বলছে কিভাবে? সে এই বিষয়ে পারদর্শী, এই বিষয়ে সে লেখাপড়া করছে, এখন চেক আপ করে বুঝছে যে তার আর কি নাই, সময় নাই, মৃত্যু হয়ে যাবে, এই জন্যই বলছে সে মৃত্যুবরণ করবে। বলার কারণে মৃত্যু হয়ে গেছে, এই বলার কারণে ডাক্তার বলছে বিদায় তার মৃত্যু হয় নাই। তদ্রুপ ভাবে আল্লাহ তাআলা যে বলছে লা ইউমিনুন, তারা কখনো ঈমান আনবে না, আল্লাহ তাআলা যে বলছে ঈমান আনবে না, এই জন্য তারা ঈমান আনে নাই, এমনটা না। আল্লাহ তাআলা চেক আপ করে দেখছে যে আবু জাহেল আবু লাহাব এবং তাদের মতন যারা আছে তাদেরকে চেক আপ করে দেখছে তারা কখনোই ঈমান আনবে না। এই জন্যই রাসূলকে বলতেছে আপনার নিরাশ হওয়ার কোনো দরকার নাই, তাদেরকে আপনি যাই করেন না করেন তারা ঈমান আনবে না। বিষয়টা বুঝছেন? তাহলে কিয়ামত পর্যন্ত কোন ব্যক্তি ঈমান আনবে, কোন ব্যক্তি ঈমান আনবে না, এই বিষয়ে আল্লাহ তাআলার ইলম আছে না নাই? আছে। আল্লাহ তাআলা ভালো জানেন যে কে ঈমান আনবে, কে ঈমান আনবে না। তাহলে এই আয়াত দ্বারা যেমন ভাবে তাদেরকে বিশেষভাবে বলা হয়েছে, তেমনি ভাবে বলা হয়েছে
যে তাদের মতন যারা আছে তারাও তাদের হুকুমের মধ্যেই পড়বে, তারাও কি করবে না? ঈমান আনবে না। এরপরে বলতেছে খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ তাআলা তাদের অবস্থাটা এমন করে দিয়েছে, খতামাল্লাহ আলা কুলুবিহিম, আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা সামঈহিম, এবং তাদের কানের মধ্যেও মোহর মেরে দিয়েছেন। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, এবং চোখের মধ্যে পর্দা টেনে দিয়েছেন। এই যে কথাটা বলছে যে আল্লাহ তাআলা তাদের অন্তরের মধ্যে কলবের মধ্যে আল্লাহ তাআলা মোহর মারছেন, এবং তাদের চোখের মধ্যে কানের মধ্যেও মোহর মারছেন, আর চোখের মধ্যে পর্দা টেনে দিয়েছেন। এই যে তিনটা অঙ্গের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন, বাকি আর অঙ্গগুলা উল্লেখ কেন করেন নাই? খুব খেয়াল করে বুঝবেন যে দুনিয়ার সব কিছু অর্থাৎ জানা এলম বিষয়, এলম যদি আপনি জানতে চান, এই তিনটা জিনিসের মাধ্যমে আপনি এলম হাসিল করতে পারবেন, জানতে পারবেন। আপনি যদি দুনিয়ার কোনো কিছু জানতে চান, আপনার কলম দ্বারা জানতে হবে, এবং আপনার কানের দ্বারা শুনে জানতে হবে, এবং চোখের দ্বারা দেখে জানতে হবে, নাকি কয়? এই তিনটা অঙ্গের মাধ্যমেই আপনি আমি দুনিয়ার সবকিছু জানি, দেখি, শুনি। আর অন্যান্য অঙ্গ দ্বারা কি আমরা জানি, বুঝে শুনি? জানি না। এই জন্যই বলা হয়েছে, মুফাসসিরিনে কেরাম বলছেন যে অন্তর এবং কান, চক্ষু এখানে উল্লেখ এই জন্যই করছেন যে মানুষ যদি ইলমে দ্বীন, ইলম শিক্ষা করতে চায়, তাহলে তার অন্তর দ্বারা বুঝতে হয়, এবং কান দ্বারা শুনতে হয়, এবং চোখ দ্বারা দেখতে হয়। এই তিনটা জিনিসের মাধ্যমে মানুষ জানতে পারে। তবে তিন অঙ্গের মধ্যে দুইটা অঙ্গের কথা বলছেন মোহর মারছেন, আর এক অঙ্গের কথা বলছেন পর্দা টানছেন। সুন্দরভাবে বুঝবেন। মুফাসসিরিনে কেরাম বলছেন যে মানুষ যে অন্তর দ্বারা একটা জিনিস অনুভব করে, জানতে পারে, এটা চতুর্দিক দিয়ে সে বুঝতে পারে, জানে। এবং কান দ্বারা যে শুনে, সে চতুর্দিক দিয়ে কি আসতেছে শব্দ, এটা শুনতে পারে। এমন কি কান দ্বারা শুধু একদিক দিয়ে শুনে না, চতুর্দিকের যে কোনো সাইড দিয়ে শব্দ আসলে সে শুনতে পারে। কথা বললেন না, এটা বোঝা যাবে না। একটা শব্দ হইলে আপনার পিছন দিক দিয়ে একটা শব্দ হয়েছে, আপনার কান কি শুনবে না? এবং আপনার অন্তর কি বুঝবে না কোন দিক দিয়ে একটা শব্দ আসছে? আর চক্ষু আপনার সামন দিক দিয়ে দেখবে, পিছন দিকে দেখবে। হ্যাঁ, পিছনে তাকালে দেখবে, ডানে তাকালে দেখবে, বামে তাকাইলে দেখবে। তাহলে বোঝা যাচ্ছে কলব আর কান এটার সম্পর্ক চতুর সাইড নিয়ে, আর চোখের এটার সাইড হলো আপনার এক সাইড। এই জন্য মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করছেন যে তাদের অন্তরের মধ্যে এবং কানের মধ্যে মোহর মারছেন। কেন? মোহর এমন একটা জিনিস, এই মোহর মারার কারণে কোন জিনিস এটার ভিতরে আর প্রবেশ করতে পারে না, নাকি কোন? মোহর এবং পর্দা, এই জিনিসগুলা পর্দা যেমন ভাবে ভিতরে যাইতে কি করে মানা করে। একটা পর্দা টানানো হয়েছে, এর মানে কি এর ভিতরে কি করা যাবে না, যাওয়া যাবে না, এটাই তো মানা করে, নাকি কর? তদ্রুপ ভাবে আল্লাহ তাআলা এটাই উদ্দেশ্য নিছেন যে তাদের অন্তরের মধ্যে, তাদের কানের মধ্যে মোহর মারছে এবং চোখের মধ্যে পর্দা টেনে দিয়েছেন। এর মানে কি তাদের ভিতরে আর ঈমান কি জিনিস, ইসলাম কি জিনিস, এই ভালো কি জিনিস, এইগুলা তাদের ভিতরে কি করবে না, প্রবেশ করবে না। তাদের অন্তরের মধ্যে মোহর মারার কারণে ভালো জিনিস বুঝতে সে আগ্রহী না,
তাদের কানের মধ্যে মোহর মারার কারণে ভালো জিনিস শুনতে সে আগ্রহী না, তাদের চোখের মধ্যে পর্দা দেওয়ার কারণে ভালো জিনিস দেখতে সে কিনা আগ্রহী না। এখন এই যে কথাগুলো বলছে, এখন বর্তমান যুগের মধ্যে এমন মানুষ আছে না নাই? ভালো জিনিস দেখেও সে দেখতে চায় না, ভালো জিনিস শুনেও সে শুনতে চায় না, ভালো জিনিস বুঝেও সে বুঝতে চায় না। কেন? এই যে খতামা এবং গিসাওয়া মোহর মারছে এবং পর্দা টানছে, এই বিষয়ে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, এই মোহর এবং পর্দা টানার মানে হলো আল্লাহ তাআলা আসলে তাদেরকে মোহর মারছেন, পর্দা মারছেন, এটা বাস্তবিকভাবেই মোহর মারছে এবং পর্দা টেনে দিয়েছে। কিন্তু এইগুলা আমরা দেখতে পারি না, কিন্তু আল্লাহ তাআলার ফেরেশতারা ঠিকই দেখতে পারে। তাদের অন্তরের মধ্যে, কানের মধ্যে মোহর মারা এবং চোখের সামনে পর্দা টানানো, এটা আল্লাহ তাআলার ফেরেশতারা ঠিকই দেখতে পারে, আমরা দেখতে পারি না। কেননা ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে, শুআবুল ঈমান অধ্যায়ের মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস নিছেন, তিরমিজি শরীফের হাদিস। তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতা নিযুক্ত করছেন যারা নাকি অন্তরের মধ্যে মোহর মারে, কানের মধ্যে মোহর মারে, চোখের মধ্যে পর্দা টেনে দেয়। আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করছেন, আর সেই ফেরেশতা আল্লাহ তাআলার আরশের যে খাম আছে, সেই আরশের লাঠি ধরে দাঁড়ায় থাকে। যখন কোনো বান্দা প্রকাশ্যে আল্লাহ তাআলার নাফরমানিতে চলে যায়, যখন প্রকাশ্যে আল্লাহ তাআলার সাথে দুঃসাহস দেখায়, তখন আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে আদেশ দেয় যে তার অন্তরের মধ্যে তুমি মোহর মেরে দাও, তার কানের মধ্যে মোহর মেরে দাও, তার চোখের মধ্যে তুমি পর্দা টানায় দাও। তখন সেই ফেরেশতা মানুষের অন্তরের মধ্যে এমন ভাবে মোহর মারে, কানের মধ্যে মোহর মেরে দেয় এবং চোখের মধ্যে পর্দা টেনে দেয়। তবে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসটাকে দুর্বল বলছে। তবে এই হাদিসটা গ্রহণযোগ্য হাদিসের মাধ্যমে এটার প্রমাণ পাওয়া যায়। কেননা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করছে, তিনি বলেন, যখন কোন ঈমানদার ব্যক্তি একটা গুনাহ করে, সেই গুনাহ করার কারণে তার অন্তরের মধ্যে, তার কলবের মধ্যে একটা দাগ লেগে যায়, যখন সে তওবা করে সেই গুনাহ থেকে ফিরে আসে, সে দাগটা কলব থেকে উঠে যায়। কিন্তু যদি সে তওবা না করে গুনাহ থেকে না ফিরে আসে, এক এক করে গুনাহ করে আর তার কলবের মধ্যে দাগ পড়তে থাকে, দাগ পড়তে পড়তে তার অবস্থা এমন হয় তার পূর্ণ কলবটা কালো বিশ্রী হয়ে যায়। এই হাদিসটা একবারে গ্রহণযোগ্য একটা সহিহ হাদিস, যে মানুষ গুনাহ করার কারণে তার অন্তরের মধ্যে দাগ পড়ে যায়। তাহলে এই হাদিস যদি সহিহ হয়ে থাকে, তাহলে ওই যে হাদিসটা অন্তরের মধ্যে মোহর মারে, কানের মধ্যে মোহর মারে, চোখের মধ্যে পর্দা টানায়া দেয়, সেটাও সহিহ। এই হাদিসের মাধ্যমে এটা বোঝা যাচ্ছে। রাসূল আরো হাদিস বর্ণনা করেছে যে ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের সূরত দেখেন না, কে সুন্দর, কে কালো, কে লম্বা, কে বাটি, এইগুলা আল্লাহ তাআলা দেখেন না। এবং তোমাদের সম্পদও আল্লাহ তাআলা দেখেন না, কে ধনী, কে গরিব, কে বসে বসে খাও আর কে সারাদিন কাজ করে খাও, এইগুলা দেখেন না। অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদের চেহারা ছবি দেখেন না, তোমাদের সম্পদ দেখেন না, আল্লাহ তাআলা তোমাদের দেখেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম,
আল্লাহ তাআলা তোমাদের অন্তর দেখেন এবং তোমাদের আমল দেখেন। আল্লাহ তোমাদের কি দেখেন? অন্তর দেখেন। তাহলে এটা বোঝা যাচ্ছে যে অন্তর যদি ভালো হয় তাহলে আমল ভালো হলেই অন্তর ভালো হবে। তাহলে এই অন্তর আল্লাহ তাআলা দেখেন, তাহলে সেই অন্তরের মধ্যে মোহর মারা এবং সেই অন্তরের মধ্যে কালো দাগ পড়া এটাও হইতে পারে, নাকি এটাও হইতে পারে। তাহলে আগেও বলে আসছে লাই মিনুন, যে তারা ঈমান আনবে না এর দ্বারা শুধুমাত্র আবু জাহেল আবু লাহাব এটা না, আর তাদের কথাও বলা হয়েছে। কারণ ওই এই কথা বলার পরেও এর পরেও অনেক কাফের ঈমান গ্রহণ করছে, অনেক কাফের কি করছে? ঈমান গ্রহণ করছে। তাহলে একদিক দিয়ে তাদের কথাই বোঝা যাচ্ছে, আরেক দিক দিয়ে তাফসীরকারক বলছেন ওয়া নাহউইহিমা আবু জাহলিন ওয়া আবি লাহাবিন, ওয়া নাহউইহিমা আবু জাহেল এবং আবু লাহাব উদ্দেশ্য, কিন্তু ওয়া নাহউইহিমা তাদের মতন আরো যারা আছে, অর্থাৎ যারা নাকি ভালোকে ভালো বুঝতে চায় না, হ্যাঁ ভালো জিনিস শুনলে তারা শুনতে চায় না, ভালো জিনিস দেখেও যারা দেখতে চায় না, তারাও ওই আবু জাহেল আবু জাহেলের আবু লাহাবের মতন তাদের অন্তরের মধ্যেও আল্লাহ তাআলা এমন ভাবে মোহর মারবেন, আর আল্লাহ তাআলা তাদের বিষয়েও জানেন যে তারাও কি আনবে না? ঈমান আনবে না। কারণ আল্লাহ তাআলা কোরআনের আরেক জায়গায় বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আল্লাহ তাআলা সমস্ত রূহকে একসাথে করছে, একসাথে করার পর বলছে আমি কি তোমাদের রব না? তখন ক্বালু বালা, সবাই বলছি, আপনি আমি সবাই বলছি, কাফের মুশরিক যা আছে সবাই বলছে। অর্থাৎ কিয়ামত পর্যন্ত যত মানুষ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইবেন, এই সমস্ত মানুষের রূহকে আল্লাহ তাআলা একত্রিত করে এই কথা বলছেন, আর সকলের রূহ একই উত্তর দিছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব। সবাই বলছে রব, কিন্তু দুনিয়াতে পাঠানোর পর পাঠানোর সাথে সাথেই তারা রবকে রব মানে না। অর্থাৎ আল্লাহ তাআলা সুন্দরভাবে জানে তোমরা সবাই আমাকে স্বীকার করছো যে আমি তোমাদের রব, কিন্তু কে আমাকে রব মানবা আর কে আমাকে রব মানবা না এটা আমি আল্লাহ তাআলা ভালোই জানি। তদ্রুপ ভাবে এখন সময়ের মধ্যেও আমরা যারা ভালো জিনিস দেখেও আমরা দেখতে চাই না, তারাও কিন্তু ওই আবু জাহেল আবু লাহাবের সাথে সাদৃশ। যারা ভালো জিনিস শুনতে চাই না, তারাও কিন্তু আবু জাহেল আবু লাহাবের মতন। যারা ভালো জিনিস বুঝেও বুঝতে চাই না, তারাও কিন্তু আবু জাহেল আর আবু লাহাবের মতন। ওয়ানা হুইহিমা বলছেন যে তাদের মতন যারা আছে, এই যুগে মানুষ আছে না নাই? ভালো জিনিস শুনতেছে, নামাজের কথা শুনতেছে, নামাজ পড়ো, কোরআন পড়ো, এইভাবে চলো, হারাম খায় না, হারাম যে এটা হারাম, সুদ যে হারাম, অন্যায় করা যে এটা ভালো কাজ না, এটা আমরা সবাই জানি না বলেন? সবাই জানি, জানার পরেও আমরা করি না, জানতেছি যে এটা ভালো না, এরপরেও এটা করতেছি। অর্থাৎ জেনেও এটা আমি নিতেছি না, যে এটা যে ভালো না, এটা ভালো, এটা আমার করতে হবে, এটা যে ভালো না, এটা আমার ছাড়তে হবে। অর্থাৎ বুঝেও বুঝে না, অর্থাৎ কলবের মধ্যে সমস্যা, নাকি কন? ভালো জিনিস শুনতেছে, নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না, গুনাহের কাজ করা যাবে না, শুনতেছি, শোনার পরে আমরা বুঝি না বলেন? বুঝি না, বুঝার পরেও আমরা শুনলাম কিন্তু এটা মানি না। কেন মানি না? ওই কানের মধ্যে আল্লাহ তাআলা মোহর মারছেন, কানের মধ্যে সমস্যা আছে। ভালো জিনিস দেখতেছি, এটা অন্যায় কাজ, এটা ভালো কাজ, দেখে বুঝতেছি যে এটা ভালো, এটা মন্দ, মন্দটাকে বুঝেও আমরা মন্দ করতেছি, ভালোটা বুঝেও আমরা করতেছি না। অর্থাৎ আল্লাহ তাআলা চোখের মধ্যে পর্দা দিয়েছেন, যে অন্যায়টা দেখেও আর অন্যায় জিনিসটাকে থেকে বিরত না থাকার মানে হলো
ওই জিনিসটা ভালো কি ভালো না এটার বোঝার ক্ষমতাও শেষ হয়ে যায়। দেখি এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন এই জিনিসগুলো বুঝা। এরপরে আজকের যে আলোচনা, এই আলোচনা থেকে আরেকটা বিষয় খুব লক্ষণীয় যে আমরা প্রতি শুক্রবারে আমরা এই মসজিদের মধ্যে কোরআন সুন্নাহ নিয়ে আলোচনা করে থাকি নাকি কর? আমরা আগেও তাফসীর করছিলাম, এখন আবার গত জুমা থেকে তাফসীর শুরু করছি। এখন যারা নাকি বুঝতে চায় যে ভালো জিনিস আমাকে শুনতে হবে, কোরআনে কি বলছে এটা আমার জানা অবশ্যই প্রয়োজন দরকার নাকি কর? যারা এটা বুঝে তারা অবশ্যই আসবে, আগে ভাগে আসবে। আর যারা বুঝবে না যে এটা আমার ভালো দরকার নাই, অর্থাৎ এটা ভালো যে সে বুঝে ভালো কিন্তু শুনলে সমস্যা, কেন শুনলে মানতে হবে। আরেকটা বিষয় আছে যে আল্লাহ তাআলা জান্না যদি গুনাহ করে তাহলে ধরে বেশি, আর না জেনে গুনাহ করলে ধরে না। এমনটাই কি আসলে কি এমনটাই? তাহলে কাফেররা এখন বর্তমানে যারা হিন্দু আছে বা খ্রিস্টান আছে তারা কি কোরআন হাদিস সম্পর্কে জানে না? তাহলে তারা তো না জানে না সব করতেছে, তাহলে তারা মাফ পেয়ে যাবো নাকি কর? তাহলে মুসলমানের চাইতে একজন হিন্দুর শাস্তি কম হবে না বেশি হবে? কাফের শাস্তির কথা বলছে ওয়ালাহুম আযাবুন আযীম। এই যে এদের জন্যই আল্লাহ তাআলার বড় কঠিন আযাব অপেক্ষা করতেছে। কাফেরদের আযাবের কথা আল্লাহ তাআলা বলছেন চিরস্থায়ী আযাব। আর মুমিন যদি কোনো গুনাহের কারণে আযাবের সম্মুখীন হয় তার একটা সময় নির্ধারণ থাকবে যে এত বছর এই গুনার সাজা। কারণ দুনিয়াতেও দেখেন খুনের এক সাজা, আপনার ইফতিজিনের আরেক সাজা নাকি কর, চুরির আরেক সাজা, এমনটাই তো নাকি না? সবারই একরকম সাজা হয়। এমন ভাবে মুমিনের এক একটা গুনাহের সাজা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিবেন যে তোমার এই গুনার কারণে এত বছর তোমার জাহান্নামের আগুন ভোগ করতে হবে। এত বছর জাহান্নামের আগুন ভোগ করার পরে আবার ছাড়া পাওয়া যাবে, জান্নাত দিবে। কিন্তু কাফের আযাবের কথা বলছে চিরস্থায়ী আযাব, তার আর আযাব থেকে বের হওয়া হবে না। তাহলে আমরা যে বলি যে না জানি না যতই করতারি আল্লাহ মাফ করে দেবে, এমনটা বিষয়টা কেমন? না জানি না করলেও আল্লাহ তাআলা ধরবে, জানি না করলেও আল্লাহ তাআলা ধরবে নাকি কয়? তাহলে আমাদের জানতে হবে, বুঝতে হবে। এজন্য আমরা আগে থেকেই, অর্থাৎ 12:30 আজান হয়, আমরা আগে ভাগে মসজিদে আসার চেষ্টা করি। কারণ আমরা অনেকেই কোরআন পড়তে জানি না। আল্লাহ তাআলা এই কোরআনটার মধ্যে কি বলছে এটা তো আমার জানা দরকার আছে। এজন্য আমরা বাংলাতে বলি, হ্যাঁ তাফসীর করি। এজন্য আমি বুঝতে পারবো যে এই কোরআনটার মধ্যে কি বলছে। এই বুঝার পরেও যদি আমার জ্ঞান এসে যায়, আমার বুঝ এসে যায়, আমি কামিয়াবি হয়ে যাব নাকি কর? এই জন্য ঈমান বলা হয়েছে শুধুমাত্র কলব দ্বারা, কলবের সাথে সম্পর্ক ঈমানের। আর ইসলামের সম্পর্ক সকল অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা। ঈমান হলো বিশ্বাসের নাম, বিশ্বাসটা শুধু অন্তর দ্বারাই করা যায় নাকি কর? আর ইসলামের কাজ করতে গেলে আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ লাগাইতে হয়, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারাই করতে হয়। কিন্তু ঈমান ছাড়া ইসলাম কোনো দাম নাই, আর ইসলাম ছাড়া ঈমানেরও কোনো দাম নাই। একটা আরেকটার সাথে একেবারে ওয়াজিব, দুটোটাই থাকতে হবে। ঈমানও থাকতে হবে, ইসলামও থাকতে হবে। অর্থাৎ ঈমানের সাথে সাথে আল্লাহ তাআলার কাজগুলোও করতে হবে। তাহলে ঈমানও থেকে গেল, ইসলামের কাজগুলো আমি করতে পারলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার, মানার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল